আজ আপনাদের সহিহ বুখারী শরীফ থেকে এমন এক সততার আর অলৌকিক বিশ্বাসের গল্প শোনাবো, যা শুনলে আপনার গায়ের পশম খাড়া হয়ে যাবে। আপনি কি কখনো শুনেছেন কোনো মানুষ নদী বা সমুদ্রের ওপার থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ করার জন্য কোনো মাধ্যম না পেয়ে সেই টাকা কাঠের টুকরোর ভেতর ভরে সাগরের পানিতে ভাসিয়ে দিয়েছে, আর সেই টাকা ঠিকঠাক মালিকের কাছে পৌঁছেও গেছে? শুনতে রূপকথার মতো মনে হলেও এটি কোনো কাল্পনিক গল্প নয়। স্বয়ং আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবান মোবারক থেকে বলা একটি সত্য ঘটনা। চলুন জেনে নেওয়া যাক। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানী ইসরায়েলের এক ব্যক্তির ঘটনা বর্ণনা করে বলেন, এক ব্যক্তি তার এক পরিচিত লোকের কাছে গিয়ে 1000 দিনার স্বর্ণমুদ্রা ধার চাইলেন। সেই যুগে 1000 দিনার ছিল এক বিশাল বড় অঙ্কের অ্যামাউন্ট। যার কাছে টাকা চাওয়া হয়েছিল তিনি বললেন, ঠিক আছে, আমি তোমাকে টাকা দেব, তবে একজন সাক্ষী নিয়ে এসো যে আমাদের এই লেনদেনের সাক্ষী থাকবে। ঋণপ্রার্থী ব্যক্তিটি উত্তর দিলেন, কাফা বিল্লাহি শাহিদা, অর্থাৎ সাক্ষী হিসেবে আল্লাহই তো যথেষ্ট। টাকাদাতা ব্যক্তিটি তখন বললেন, ঠিক আছে, তাহলে একজন জামিনদার, গ্যারেন্টার নিয়ে এসো যে তোমার হয়ে গ্যারেন্টি দেবে। ঋণপ্রার্থী ব্যক্তিটি আবারও বললেন, কাফা বিল্লাহি কাফিলা, অর্থাৎ জামিনদার হিসাবেও তো সে আল্লাহই যথেষ্ট। দাতা ব্যক্তির তাঁর এই গভীর বিশ্বাস দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং বললেন, তুমি ঠিকই বলেছো ভাই। এরপর তিনি কোনো সাক্ষী বা জামিনদার ছাড়াই নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দেওয়ার শর্তে তাকে 1000 দিনার দিয়ে দিলেন। টাকা নিয়ে সে ব্যক্তি সমুদ্র পাড়ি দিয়ে অন্য একটি দেশে নিজের প্রয়োজনে চলে গেলেন। সেখানে তিনি তার কাজ শেষ করলেন। দেখতে দেখতে টাকা ফেরত দেওয়ার নির্দিষ্ট সময় ঘনিয়ে এলো। সে ব্যক্তি তখন মস্ত বড় বিপদে পড়লেন। তিনি যথাসময়ে টাকা ফেরত দেওয়ার জন্য যে শর্ত দিয়েছিলেন, যে শর্ত তিনি নিয়েছিলেন, সময় নিয়েছিলেন, তিনি সেই সময়ের মধ্যে নির্দিষ্ট দিনে ঘাটে উপস্থিত হয়ে দেখলেন কোনো জাহাজ সেখানে পাওয়া যাচ্ছে না। ওদিকে সময় পার হয়ে যাচ্ছে। তিনি ভাবলেন, আমি তো আল্লাহকে জামিনদার আর সাক্ষী রেখে টাকাটা ধার নিয়েছিলাম। আজকে যদি সময় মতো টাকাটা পৌঁছাতে না পারি, তাহলে মস্ত বড় ভুল হয়ে যাবে, মস্ত বড় ওয়াদা খেলাফি হয়ে যাবে। তাই তিনি একটি অভাবনীয় কাজ করার সিদ্ধান্ত নিলেন। তিনি একটি ভারী কাঠের টুকরো সংগ্রহ করলেন এবং সেটি কুঁদে ভেতরটা ফাঁপা করলেন। তারপর সেই ফাঁপা জায়গার ভেতরে পুরো 1000 স্বর্ণমুদ্রা এবং সাথে একটি চিঠি ভরে দিলেন। চিঠিতে লেখা ছিল, ভাই, আমি কোনো জাহাজ না পেয়ে আল্লাহর উপর ভরসা করে আপনার টাকাটা পাঠালাম। এরপর তিনি কাঠের মুখটি খুব শক্ত করে বন্ধ করে দিলেন। কাঠের টুকরোটি নিয়ে তিনি সমুদ্রের তীরের একদম পানির কাছে চলে গেলেন এবং আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি ভালো করেই জানো যে আমি অমুকের কাছ থেকে 1000 দিনার ধার নিয়েছিলাম। সে যখন জামিনদার চেয়েছিল, আমি বলেছিলাম তুমি যথেষ্ট। সে তাতে রাজি হয়েছিল। আজ আমি অনেক চেষ্টা করেও কোনো জাহাজ পাইনি, তাই ওই টাকাটা আমি তোমার জিম্মায় সঁপে দিলাম। এই বলে তিনি কাঠের টুকরোটি সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে ছুঁড়ে দিলেন। কাঠের টুকরোটি ভাসতে 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 চোখের আড়াল হয়ে গেল। ওদিকে যে ব্যক্তি টাকা ধার দিয়েছিলেন, তিনি নির্দিষ্ট দিনে সমুদ্রের তীরে এসে দাঁড়িয়েছিলেন। তিনি ভাবছিলেন ওপার থেকে হয়তো কোনো জাহাজ আসবে এবং তার টাকা নিয়ে আসবে, কিন্তু কোনো জাহাজ এলো না। তবে তিনি লক্ষ্য করলেন সমুদ্রের ঢেউয়ের সাথে একটি সাধারণ কাঠের টুকরো ভেসে তীরে এসে আটকেছে। তিনি ভাবলেন, টাকা তো পেলাম না, অন্তত এই কাঠটা বাড়ি নিয়ে যাই, শুকিয়ে লাকড়ি হিসেবে জ্বালানি দেওয়া যাবে। তিনি কাঠের টুকরোটি বাড়ি নিয়ে এলেন এবং কুড়াল দিয়ে যখনই ওটা কাটলেন, অমনি তার চোখ কপালে উঠে গেল। ভিতর থেকে ঝনঝন করে বেরিয়ে এলো সেই 1000 স্বর্ণমুদ্রা এবং সেই চিঠি। কিছুদিন পর ঋণ নেওয়া ব্যক্তিটি যখন একটি জাহাজ পেয়ে সশরীরে 1000 দিনার নিয়ে হাজির হলেন এবং ক্ষমা চেয়ে বললেন, ভাই, আমি কোনো জাহাজ পাইনি, তাই আসতে দেরি হলো। তখন দাতা ব্যক্তিটি হেসে বললেন, ভাই, তোমাকে আর টাকা দিতে হবে না। তুমি আল্লাহর জিম্মায় কাঠের ভেতরে যে টাকা পাঠিয়েছিলে, আমার আল্লাহ তা আমার কাছে সহি সালামতে পৌঁছে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অবিশ্বাস্য ও সত্য ঘটনাটি আমাদের শেখায়
কেউ যদি আল্লাহকে সাক্ষী রেখে কোনো ওয়াদা করে এবং সততার সাথে তা পূরণের চেষ্টা করে, তবে সমুদ্রের ঢেউ তার বাধ্য হয়ে যায়। আল্লাহ তাকে এমনভাবে সাহায্য করেন যা মানুষ কখনো কল্পনাও করতে পারে না।